শ্রাবণ মাসে চতুর্থ সোমবার আমি বেরিয়ে পড়লাম তারকেশ্বর বাবার ধামে। তারকেশ্বর যেতে গেলে ৪৪ কিমি মতো লাগে। এটা শেওড়াফুলি থেকে জল তুলে, নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে যেতে হয়। তো আমি যেহেতু বাড়ির থেকে গেছি, সেই জন্য আমি বাড়ির অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বাড়ি থেকে, আমি যেহেতু সল্টলেকের দিকে থাকি, তাই আমি 215 এ ধরে সোজা চলে গেলাম হাওড়া স্টেশন। যাবার সময় একটু ভিডিও করলাম, জাস্ট রাস্তাটা দেখানোর জন্য। দেখুন, আমাদের বাড়ির সামনে বা 8 নম্বর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, তাই একটু জাস্ট ভিডিওটা করলাম। তারপর বাস এসে গেল, বাসে উঠে পড়লাম। আপনারা যদি চান মেট্রো করেও যেতে পারেন হাওড়া স্টেশন, তবে আমি একা ছিলাম বলে আমি গেলাম এতে করে, বাসে উঠে পড়লাম। দেখি অনেক লোকই আমাদের মতো সবাই তারকেশ্বরের পথে হাঁটছে গলায় গামছা দিয়ে। যাই হোক, আমি তার বসে গেলাম বাস থেকে কিছু দূর যাওয়ার পর রাস্তা দেখতে দেখতে, সিনারি দেখতে দেখতে যেতে থাকলাম। আপনাদেরও কিছুটা দেখালাম। যাওয়ার পর হাওড়া স্টেশন এসে গেল, রীতিমতো বাসের থেকে নেমেও গেলাম। বাস থেকে নামার পরে বাসে গেছিলাম আপনাদের দেখাচ্ছি, বাসটা ছেড়ে দিল। এবার কিছুটা হেঁটে স্টেশনে পৌঁছালাম। তারপর স্টেশনে টিকিট কেটে 15 টাকা লাগলো টিকিট কাটতে। টিকিট কেটে আমরা উঠে পড়লাম ট্রেনে, শেওড়াফুলি লোকাল। সেখানে কিছু বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছিল, দেখুন দেখাচ্ছি তাদের। তাদের সাথে দেখা হলো, তাদের সাথে মজা আনন্দ করলাম, হই হই করলাম, কত পরিচয় দিলাম। তারপর আবার যেতে থাকলাম ট্রেনে করে শেওড়াফুলি লোকাল। শেওড়াফুলিতে স্টেশনে নেমে গেলাম। তো যাওয়ার সময় খুব মজা করতে করতেই গেছিলাম, বুঝতেই পারিনি আমি একা ছিলাম। শেওড়াফুলি স্টেশনে এসে পৌঁছে গেছি। আমরা শেওড়াফুলি স্টেশনে নামছি। জয় ভোলে বাবা, জয়। এই যে শেওড়াফুলি স্টেশন, আমরা ফার্স্টের দিকেই আছি। এবার আমরা যাব শেওড়াফুলি স্টেশন। হ্যাঁ, দাদার থেকে জিনিস কিনলাম, দাদা ভরে দিচ্ছে। 20 টাকা, 15 টাকা, 40 টাকা, যে যেরকম পারে কিনছে। আপনারা যদি আসেন তারকেশ্বরে, তাহলে এই দোকানে আসবেন, এখানে একটু সস্তা আছে। দাদা মালা কত করে? এই আর এই সাদা মালা কত করে? এই মাসির থেকে আমি ফুল কিনলাম। এখানে মালা 30 টাকা, 25 টাকা, 20 টাকা, যে যেরকম পারে নেবে। তবে মাসি আমাদের একটু কমিয়েছে। এই যে মালা, আপনারা যদি এইখানে আসেন তাহলে এখান থেকে এগুলো নিতে পারেন। আর এই যে এখানে সব রয়েছে, এখানে সিডলি পেতে পারেন, সমস্ত বাঁক সাজানোর ব্যবস্থা আছে, কমেই দিয়ে দেবে আপনারা চেষ্টা করলে। জয় বাবা ভোলানাথ।
এবার আমি স্নান করে 4টে ঘট ব্যবস্থা করে আমি বেরিয়ে পড়লাম বাবার উদ্দেশ্যে। কথিত আছে, আপনি যেখানটা দেখছেন আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার ওখানে একটা গৌনিতায়ের স্থান আছে। ওইখান থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এখান থেকেই পুরীধামে রওনা হয়েছিলেন। তাই এই ঘাট থেকেই সবাই তারকেশ্বর যাবার জন্য এখান থেকেই জল তুলে বাবার কাছে হেঁটে যান। তো আমিও সেরকমই করলাম। এখানে আরও 4টে ঘাট আছে, আপনারা চাইলে অন্য জায়গা থেকেও নিতে পারেন। এখানে অবশ্য ভিড়টা কম হয়। তো আজকে তো এখানে তো ভিড় প্রচণ্ড পরিমাণেই আছে। শ্রাবণ মাসের সোমবারগুলো বা রবিবারগুলো প্রতিদিনই প্রচণ্ড ভিড় থাকে। আমি রবিবারে জল তুলেছি, সোমবারে আমি যাব বাবার দেখাচ্ছি ভিড়টা কীরকম। যদিও আমি একা ছিলাম তাই আমার অতটা প্রবলেম হয়নি, কারণ আমি একা একাই কোনো রকম বেরিয়ে গেছি। তো যাই হোক, চলুন যাওয়া যাক বাবার ধামে। আপনারা প্রার্থনা করুন আমি যেন সবটা যেতে পারি। চলুন व्यवस्था है, आइए और आके खा करके जाइए। गरम गरम ब्रेड राइस और आलू दम की व्यवस्था है, हमारे शहर में आकर खा कर जाए। और कुछ और जाने वाले सभी का होने से आग्रह है, आप हमारे शहर में गरम गरम ब्रेड राइस और आलू दम खा कर जाए। অবশেষে হাঁটতে হাঁটতে চলে এলাম ফার্স্ট জায়গা। এটা হচ্ছে ডাকাতকালী। ডাকাতকালী একটা, আপনারা সবাই জানেন এর একটা আলাদা মাহাত্ম্য আছে। হচ্ছে মা মনসা। ডাকাতকালী যদি আসতে আপনারা এখানে মা মনসাকে দেখতে পাবেন। মা মনসাকে অনেকেই এখানে বিল বাঁধে, মনস্কামনা পূর্ণ হয়। আমি ঘর থেকে দুধ কলা নিয়ে এসে মাকে পুজো করেছি, আপনারাও চাইলে জয় মা মনসা। এবার আমি যাবো ডাকাতকালীতে। ডাকাতকালী আপনারা সবাই জানেন, আগেও বলেছি যে এর একটা আলাদা মাহাত্ম্য আছে। যখন দক্ষিণেশ্বর যাবার জন্য সেই সারদা মা জয়রামবাটি কামারপুকুর থেকে যাচ্ছিলেন, তখন পথে রঘু ডাকাতেতে পড়ে, আর তখন সেই ডাকাত তাকে বলি দেওয়ার জন্য নিয়ে যায়। কিন্তু সেই সময় মায়ের রূপ ধারণ করে। তো মাকে যখন দেখে তখন রঘু ডাকাত তাকে ছেড়ে দেয় এবং সারা জীবনের মতো ডাকাতি করাও ছেড়ে দিয়েছিল। এই জন্যই এই সিঙ্গুরের মা খুব
খুবই প্রসিদ্ধ, খুবই জাগ্রত। আপনারা যখনই তারকেশ্বর আসুন বা এমনি সময়ও আসেন, এখানে মায়ের কাছে এসে একবার অন্তত পুজো দিয়ে যাবেন। এখানে অনেক বসার এটা তো মায়ের মহিমা বললাম। এবার এখানে কি সুবিধা আছে সেটা বলি। এখানে অনেক মানুষের যেহেতু হেঁটে আসে, তার জন্য বিশ্রামের স্থান আছে। এখানে বাথরুম, টয়লেট সমস্ত কিছুর ব্যবস্থা আছে এবং এখানে স্নান করার জায়গা আছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে বিখ্যাত ছেঁড়া পরোটা, আপনারা যদি পারেন, এই যে এইদিকে আছে দেখাচ্ছি, এগুলো সমস্ত কিছু আছে। আপনারা এখানে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে সমস্ত কর্ম সেরে আপনারা যেতে পারেন। এবার ডাকাতকালীর পথ থেকে এবার যাবেন কাশী বিশ্বনাথ। এখান থেকে 14 কিলোমিটার পথ। তো চলুন যাওয়া যাক। এখানে যাবার সময় রাস্তার দুই ধারে খুব ভালো ব্যবস্থা করেছে। সেবা কেন্দ্র ছিল, তারপর জল ছত্রের ব্যবস্থা ছিল, সমস্ত রকমের খিচুড়ি, খাবার দাবার, এমনকি নিরামিষ বিরিয়ানি পর্যন্ত খাওয়ানো হয়েছে এখানে। প্রচণ্ড পরিমাণে মানুষ হেল্প করেছে। যাদের যতটা কষ্ট হয়েছে তার জন্য ভলানি মালিশ করে দেওয়া থেকে ওষুধ, ব্যান্ডেজ, 5 কিলোমিটার অন্তর অন্তর সেবাকেন্দ্র করা হয়েছে। লাইটিংয়েরও খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। যদিও আমরা যখন বাবার কাছে পৌঁছেছি তখন লাইটিংয়ের সময় দেখিতে পাইনি, রাস্তাঘাটের লাইটিং দেখেছি, কিন্তু বাবার মন্দিরে যাওয়ার সময় কিন্তু আমরা লাইটিং দেখতে পাইনি। যাই হোক, তো আমি যখন এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা কামারকুণ্ডু বীচ। এখানে দুটো বীজ আছে, একটা 14 বি। আর এই করতে করতে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে গেছি। ভিড়টা দেখুন শুধু, কী ধরনের ভিড় হয়েছে। কথিত আছে যে এখানে নাকি আগে এক চটি বলে এটাকে সাক্ষাৎ করা হয়, কিন্তু পরবর্তীকালে এটা মন্দির স্থাপন করা হয়েছে। লোকের বিশ্বাস যে এই মন্দিরে আগে জল দিতে হয়, তারপর বাবার ধামে জল দেয়। তো এই মন্দিরে এবারে এতটাই মানে সিস্টেমটা অন্যরকম করেছে, 6টা গেট বানিয়েছে বাবার মাথায় জল দিতে। পুরো পেছন দিক দিয়ে ঘুরে যেতে হয়, আর প্রচণ্ড ভিড়। মানে বাথরুমের সামনেও শোবার একটা জায়গা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন কী ধরনের ভিড় আর কী ধরনের লোকজন কীভাবে রেস্ট নিচ্ছে। আমি তো নিজেই পাক রাখার জায়গা পাইনি, কোনো রকম একটা জায়গাতে একটুভাবে পাকটা রেখেছি, সেটা ভিডিও করার মতো সুযোগ ছিল না। যাই হোক, আমরা এই যে লাইন দিয়েছি, দেখুন কীরকমভাবে লাইন দিয়েছি, আমি দেখাতে পারছি না। জানি না আপনারা কতটা দেখতে পারবেন আমার ভিডিও, কিন্তু বুঝতেই পারছেন কিভাবে লাইন করেছে। পুরো পেছন দিক দিয়ে গেটে, এইটা হচ্ছে এন্ট্রি গেট, মানে এন্ট্রি গেট মানে বাবার মাথায় জল দেবার এন্ট্রি গেট, মানে পেছনের গেট। আর ওই সাইডের থেকে যখন ঢুকলাম তখন হচ্ছে এমনি গেট। তো দেখুন আমরা জল দিতে যাচ্ছি, এতটাই ভিড়, এতটাই গাহিল হয়ে পড়েছিলাম আমি, তাই আমি আর পুরো দিকটা দেখাতে পারিনি, জাস্ট যতটুকু সামনে থেকে দেখিয়েছি। আপনারা দেখুন বাবা কোথায় গিয়ে বসে আছে, আর সেইখানে আমরা কষ্ট করে জলটা কিন্তু ঢেলেছি। দেখুন বাবার কাছে এসেছি, আর সবুজ চুরি করবো না? তাই কি হয়, সবাই সবুজ চুরি করলো, আমিও সবুজ চুরি করে ফেললাম। আর ওখানে সবাই দেখছি সবুজ চুরি করে ভিডিও করছে, আমিও দেখি, তাহলে সবুজ চুরি করে ফেললাম। আর এই যে দেখছেন দোলাটা, এই দোলা অনুযায়ী ছেলে কাকে জল নিয়ে বাবার কাছে যাচ্ছে মানতের জন্য, সেটাও আপনাদের একটু দেখালাম। যাই হোক, সব কিছুর পরে কাশী বিশ্বনাথ আমার জল ঢালা হয়ে গেল। এবার আমি যাচ্ছি লোকনাথের পথে। লোকনাথ যেতে গেলে তোমার সময় লাগবে আরও 14 কিমি। তারপর লোকনাথ থেকে আরও
2.5 কিলোমিটার। তো চলুন বাবার ধামে যাই।